আমাদের বর্তমান অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে প্যাটার্ন আমরা ফলো করছি, ঠিক আছে, এই ক্ষেত্রে এখন এরকম প্রয়োজন আসে আমাদের যে এখানে যে স্টুডেন্টগুলো আমি দেখাচ্ছি এই পেজে, ফর্ম কয়টা আছে আমাদের এখানে? একটা ফর্ম তো একটা এখানে, তাই তো? সো এখন যদি এরকম কেস চলে আসে যে অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট যেগুলো দেখতেছেন, ঠিক আছে, এগুলো আসলে আমার আরও 4-5টা পেজে দেখানো লাগতে পারে। ধরেন আমরা সবাই এই প্রজেক্টে কাজ করতেছি, ঠিক আছে, আপনার স্টুডেন্ট লিস্টটা লাগবে অ্যাকচুয়ালি সামহাও, হয়তো আপনি দেখাবেন আরও কিছু সাথে অন্য কিছু দেখাবেন, ঠিক আছে, বা অন্য কোনো কাজ আপনি অ্যাকচুয়ালি ইউজ করতেছেন এখানে। এখন জিনিসটা এরকম হতে পারে না, স্টুডেন্ট লিস্ট আমি কয়েকটা পেজ দেখতে পারি, একটা পেজ কি আমি দেখবো? আমার প্রয়োজন হলে আমি আরেকটা পেজ দেখাবো, তাই না? হয়তো আপনার একটা পারপাস আছে এই ক্ষেত্রে, আপনি এটা দেখাইতেছেন। কিন্তু বর্তমান আমাদের যে স্ট্রাকচার আছে, আমি যে স্টুডেন্ট তুলে নিয়ে আসবো ডাটাবেস থেকে, যে কোডটা আমি লিখছি ওটা কোথায় লিখছি আমি যে স্টুডেন্ট তুলে নিয়ে আসবো সিলেক্ট অল করে নিয়ে আসতেছি না, একটা মেথড আছে না গেট অল স্টুডেন্ট, এটা আমি কোথায় লিখছি? হ্যাঁ, কোড বিহাইন্ডে তো বুঝলাম লিখছি, বাট কোন পেজের জন্য লিখছি? একটা তো পেজ ছিল আমাদের এখানে, ফর্ম কয়টা এখানে? এই দেখেন কি নাম, স্টুডেন্ট এন্ট্রি ইউআই, তাই না? এখানে কোড বিহাইন্ডে মেথডটা আছে, তাই তো? সো এখন যদি আরো কেউ ওটা বলে যে আমার দরকার এটা, উনি কি এটা ইউজ করতে পারবে? তাই না? মানে আমি যদি এখানে এটা আঁকি, ঠিক আছে, তো আমার এখানে অ্যাকচুয়ালি এটা একটা ইউআই, ওকে, এটা অ্যাকচুয়ালি কি স্টুডেন্ট এন্ট্রি ইউআই, স্টুডেন্ট এন্ট্রি ইউআই। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি কোডগুলো কোথায় লেখা আছে? এখানে ইউআই তে যেগুলো লিখছি আমরা, ও কি করে, ও এখানে ডেটাবেস যেটা আছে, রাইট, তার সাথে সরাসরি কথা বলতেছে না, আপনি ক্লিক করতেছেন, এসকিউএল করে এক্সিকিউট করে দিন, ডাটা তুলে নিয়ে আসতেছে, যখন সেভ করতেছেন ইউজার থেকে ডাটা নিয়ে ওইখানে গিয়ে এক্সিকিউট করতেছে। জিনিসটা কি এরকম হচ্ছে বলেন তো? ও সরাসরি এখানে অ্যাক্সেস করার ট্রাই করতেছে, হ্যাঁ, সো ডাটা যখন আসতেছে আবার কি মানে বাইনারি ওয়েতে কাজ করতেছে, তাই তো? আচ্ছা, এখন যেটা বললাম যে ধরেন আপনি একদম শেষে, ঠিক আছে, আপনি এখন বলেন আমার একটা নতুন ফর্ম নিছি আমি, ঠিক আছে, সেটার নাম সাপোজ কি বলবো, স্টুডেন্ট রেজাল্ট সাপোজ, ঠিক আছে, সো উনি একটা নতুন ইউআই নিল, স্টুডেন্ট রেজাল্ট, ঠিক আছে, আরেকজন আপনি নিলেন যে স্টুডেন্টস ফি, এরকম মেবি আরো অনেকগুলো ইউআই থাকতে পারে, তাই না, যেখানে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের ইনফরমেশনগুলো দরকার, রাইট? আচ্ছা, এর মানে আমার এইখানে যে কোডগুলো লিখছি, রাইট, ওই কোডগুলো কি আবার এখানে লেখা লাগবে না? নিয়ে আসার ক্ষেত্রে, তুলে নিয়ে আসার ক্ষেত্রে আমি এখানে লিখলাম, এর মানে ও কি করতেছে, আবার ওর সাথে কথা বলতেছে ডাটা নেওয়ার ক্ষেত্রে, তাই তো? আচ্ছা, আমি যখন ধরেন যে আপনার কোনো চেঞ্জ আসলো, যে চেঞ্জটা অ্যাকচুয়ালি সবার পাওয়া উচিত, কি ধরনের চেঞ্জ, যে আমরা এখন এই ক্ষেত্রে স্টুডেন্টের নামের ক্ষেত্রে তার শর্ট নেম অথবা নিক নেমটা দেখাবো সব ক্ষেত্রে, অথবা রেজিস্ট্রেশন নাম্বার দেখাবো, ঠিক আছে, আপনি এখানে দেখালেন, সো বাকি সবাই কি তারা অ্যাকচুয়ালি কি চেঞ্জটা পাওয়া উচিত না? পাওয়া উচিত। যদি চেঞ্জ পাওয়া উচিত হয় এর মানে কি আপনি এখানে চেঞ্জ করবেন, এখানেও চেঞ্জ করা লাগবে। ধরেন উনি চেঞ্জ করলো, বা যে ফি নিয়ে কাজ করতেছে সে চেঞ্জ করে নাই, এর মানে কি রিফ্লেকশন কিন্তু টোটাল সিস্টেমে পড়তেছে না জিনিসটা, তাই তো? কেন? ওই যে আমরা কোড রিপিট করছি সব জায়গায়, কোথাও চেঞ্জ করছি কোথাও চেঞ্জ করিনি, জিনিসটা এরকম হয়ে গেছে, তাই তো? সো এই ক্ষেত্রে এই এক্সাম্পল দেখলে কিন্তু বোঝা যায় অ্যাকচুয়ালি আপনার কোড রিপিটেশনটা ভালো না, ফার্স্ট কথা, কারণ আমি কোথাও চেঞ্জ করলাম কোথাও চেঞ্জ করলাম না, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, তাই না, মিসিং হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আচ্ছা, যেহেতু সবাই এইভাবে অ্যাক্সেস করতেছে, আমি এক কাজ করতে পারি বলেন তো, আমি এখানে একটা কমন সোর্স রাখি। কমন সোর্স বলতে যে ডাটাবেস যে ডাটা অ্যাক্সেস করতেছে সেটা একটা কমন জায়গায় রেখে দিই, সবাইকে বলি তুমি এখান থেকে অ্যাক্সেস করো, ওইটা ইউজ করো। সো আমিও একটা জায়গায় চেঞ্জ করবো, সবাই সেই রিফ্লেকশন পাবে, তাই না? যেটা আমি যে মেথডে যে কাজটা করতেছিলাম, আমি বলতেছি এরকম জিনিস, এখন তো এরকম করা যায় কিনা, এখন থেকে বলতেছি না, নিশ্চয়ই হবে না। এই তিনটা জিও দেখতেছেন এখানে, তিনটা ফর্ম, আমি বললাম এখানে
আরেকজন আছে যার কাছে অ্যাকচুয়ালি সবাই রিকোয়েস্ট করবে, ও কথা বলবে। এখন জিনিসটা দেখতে কিরকম, আমার এখানে সেই ডাটাদের সাথে কথা বলার কোড আছে, আমার যা চেঞ্জ করার আমি এখানে চেঞ্জ করব, সো যারা কি ইউজ করতেছে ওই রিফ্লেকশনগুলো সবাই পাবে, তাই না? এটা দেখে তো এরকম মনে হচ্ছে ছবি দেখে। আচ্ছা, এইখানে যেটা আমি লিখলাম এটা অ্যাকচুয়ালি একটা ম্যানেজার মতন কাজ করে, ও অ্যাকচুয়ালি রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করে, ঠিক আছে? ওর কাছে যে রিকোয়েস্টগুলো আসছে, ও বললো যে ডাটা সেভ করা লাগবে, ওর কাছে রিকোয়েস্ট করলেন, ও কি করলো, সেভ করে দিল। আপনি বললেন আমার এই ডাটা দরকার, ও কি করলো, এর সাথে কথা বলে ডাটাগুলো তুলে নিয়ে আসলো, রাইট? এখন যে যে কল করছে, যে রিকোয়েস্ট করছে, তার কাছে আবার ডাটা চলে গেল, ঠিক আছে? সো একে বলতেছে আমরা অ্যাকচুয়ালি ম্যানেজার। অলরেডি আমরা দেখছি কি ইউআই নামে একটা ফোল্ডার ছিল আমাদের, তাই তো? আমাদের প্রজেক্টে এখন নতুন একটা ফোল্ডার নিয়ে আসবো, এটাকে ম্যানেজার বলি, বাট এখানে অ্যাকচুয়ালি ম্যানেজার থাকে, ফোল্ডারের ভিতরে ম্যানেজার থাকে, বাট এই ফোল্ডার নাম অ্যাকচুয়ালি বিএলএ, বিজনেস লজিক লেয়ার, ওকে, রাইট? সো বিজনেস লজিক লেয়ার, এর ভিতরে অ্যাকচুয়ালি অনেক ম্যানেজার থাকে। তো ম্যানেজার অ্যাকচুয়ালি কি করে, কোন একটা পার্টিকুলার এন্টিটির উপর ওর রেসপন্সিবিলিটি থাকে। পার্টিকুলার এন্টিটি বলতেছি, ধরেন আমি এখন স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি, সো অ্যাকচুয়ালি এখন কাজ করবে স্টুডেন্ট রিলেটেড যত কাজ আছে, যত ফাংশনালিটি আছে, ওই ম্যানেজার দায়িত্ব সেটা, যে স্টুডেন্ট ম্যানেজার। আপনি যখন কোর্স নিয়ে কথা বলতেছেন, যে কোর্স সেভ করা লাগবে, কোর্স সবগুলো দেখা লাগবে, কোর্স আপডেট করা লাগবে, কোর্স ডিলিট করা লাগবে, মানে কোর্স রিলেটেড যত অপারেশন আছে সেগুলো দেখবে কে, কে দেখবে? কোর্স ম্যানেজার দেখবে, তাই না? সো এখন যদি এরকম আসে যে রেজাল্ট নিয়ে আপনি কাজ করতেছেন, রেজাল্ট, সো ওই ক্ষেত্রে এগুলো দেখবে কে? রেজাল্ট ম্যানেজার, তাই না? যেটা বললাম, প্রতিটা এন্টিটিকে আলাদা একটা ম্যানেজারের দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে, ওইটা নিয়ে কাজ করবে। সো এর মানে বিএলএ ফোল্ডারের ভিতরে অনেক ম্যানেজার থাকতে পারে, তাই তো? ফার্স্টে আমরা আমাদের প্রজেক্টে ওই ফোল্ডারটা নিয়ে আসি। সো প্রজেক্ট গ্রুপ রাইট ক্লিক করে অ্যাড, আমি বললাম বিএলএল, ওকে। এর ভিতরে কি বলছিলাম, ম্যানেজার থাকবে অনেক, তাই তো? আমরা কিন্তু কি করতে যাচ্ছি সেটা বলে, আমাদের গোল ক্লিয়ার থাকা লাগবে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সবাই, এই সব ইউআই যারা ছিল তারা অ্যাকচুয়ালি ডাটাবেসকে সরাসরি অ্যাক্সেস করতেছিল। এখন আমরা যেটা করব, একটা কমন সোর্স রাখবো যেখান থেকে সবাই অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবে, যেমন এই অ্যাকচুয়ালি কথা বলবে কার সাথে, ডাটাবেসের সাথে, ঠিক আছে? সো আমরা এখানে এই বিএল এর মধ্যে একটা ম্যানেজার নিব, এই ফোল্ডারে একটা ম্যানেজার নিব। সো আপাতত আমরা কাজ করতেছি কি নিয়ে, স্টুডেন্ট নিয়ে। সো এই ক্ষেত্রে ম্যানেজার নাম কি হবে, এই ফোল্ডারে অ্যাড, অ্যাকচুয়ালি একটা ক্লাস নিব, ঠিক আছে? ক্লাসের নাম দিব স্টুডেন্ট ম্যানেজার। কি বলছিলাম যে এখানে আমার সব ওই কোডগুলো নিয়ে আসবো না, ডেটাবেসের যত অপারেশনাল কোডগুলো ছিল। সো আমাদের এখানে আসি, এই যে একটা মেথড আছে ইনসার্ট করেও, ওর কাজ কি, স্টুডেন্ট দিবে, ইনসার্ট করে দিবে। সেটাকে আমি নিয়ে যাই, কাট করে নিয়ে আসলাম। তারপর আছে এই যে যেখানে এই যে এসকিউএল কানেকশন কোয়েরি লেখা আছে, ওই মেথডগুলো, ওকে। এটা কি এখানে কি আছে, ওইগুলা ওই ইউজ করছে এটাকে, তাই না? যে অ্যাকচুয়ালি যার ভিতরে এক্সকিউএল এই কোয়েরিগুলো লেখা আছে, এই মেথডগুলো আমি ওইখানে নিয়ে যাচ্ছি, যে সরাসরি ডেটাবেসের সাথে কথা বলে। আমি এটাকে নিয়ে যাই, কাট করলাম, তারপর এটাও চলে যাবে। এটাও নিয়ে যাচ্ছি আমি। অলরেডি একটা এরর আছে এখানে, তাই না? কানেকশন স্ট্রিংটা এখনো নেই। এটা আমরা পাবো কোথায়, এই যে উপরে, এই যেটা, এটা আমি কাট করে নিয়ে গেলাম এখানে, এই যে ফিল্ডে দিয়ে দিলাম,
সবাই কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। এবার আমার এখানে কিছু চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আমি যেহেতু এখন আমি বলি এই যে আমার বিএলএ যেটা ম্যানেজার, যেটা নতুন যে কি স্টুডেন্ট ম্যানেজার বর্তমানে আছে, তাই তো, ওর মধ্যে আমি সব কোডগুলো এখানে নিয়ে রাখছি। এখন আমরা কি বলতেছিলাম আবার, তাহলে এখন থেকে সবাই ওকে রিকোয়েস্ট করবে, ওর জিনিসগুলো ইউজ করবে না সবাই, রাইট? মানে কি শেয়ার রিসোর্স হয়ে গেল না জিনিসটা, এখানে সবাই শেয়ার করতেছে জিনিসটা। সো আপনি যদি এখানে একটা ক্লাসে কোনো মেথড, কোনো প্রপার্টি এক্সেস করতে চান, আমরা কি করি বর্তমানে? অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করে ডট দিলে কি পাচ্ছেন এগুলো। সো এই ক্ষেত্রে আমি যদি এই যে স্টুডেন্ট ম্যানেজারের এই যে মেথডগুলো যদি এক্সেস করতে চাই, ইনসার্ট, গেট অল, অবজেক্ট তৈরি করলে পাবো না? জি অবশ্যই। কিন্তু এখানে প্রাইভেট করা আছে, এগুলো ফার্স্ট আমি পাবলিক করে দিই। ফার্স্টে বললাম এগুলা পাবলিক হবে। ওকে, পাবলিক করলাম। এবার আমরা আমাদের এখানে আসি। এখানে দেখেন এই মেথডটা কোথায় আছে? ম্যানেজারের কাছে আছে, এটাও আছে এবং এটাও আছে, তাই তো। সো আমার কি করতে পারি, আমি এই যে ফিল্ডে আমি ম্যানেজার অবজেক্ট তৈরি করতে পারি না, যেন সবাই ইউজ করতে পারে সেটা। So আমি এখানে লিখি স্টুডেন্ট ম্যানেজার, নিউ স্টুডেন্ট। এখন এখানে কি করব, জাস্ট এখান দিয়ে যদি আমি একটা ডট দিই, হয়ে গেল। সেমই কথা, তাই না? এক্ষেত্রে এবং এখানে বিল করে দেখি, বিল সাকসেস কিন্তু, রাইট? বাট এই ক্ষেত্রে দেখেন আমরা কি করলাম অ্যাকচুয়ালি, আমরা এখন জিনিসটা যেটা হলো, এখন সবাই এই শেয়ার রিসোর্স ইউজ করতেছে এখানে, তাই তো। যেহেতু এটা ইউজ করতেছে, আমি যেখানে চেঞ্জ করি সবাই সেই রিফ্লেকশন পাবে, 100টা ইউআই হোক না কেন, তাই তো। আমার এখন আর 100টা ইউআই চেঞ্জ করা লাগবে না জিনিস। যদি কিছু আমাকে বলে আমার কিছু অ্যাডিশনাল কিছু ডাটা দরকার, আমি কেন চেঞ্জ করবো বলবো, সবাই অনুযায়ী করে নেব, তাই না। আমি বললাম এখানে আপনার নতুন একটা ডাটা চলে আসছে, ডাটা চলে আসছে বললাম যে এখন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার সহ আরো কিছু ইনফরমেশন আসবে, যার দরকার সে ওটা তারপরে চেঞ্জ করবে, যার দরকার নেই সে চেঞ্জ করবে না, সিম্পল। আমি এটা রান করে দেখি। অ্যাপ্লিকেশন কাজ করতেছে আগের মতোই, তাই না। বাট এখন শেয়ার রিসোর্সে আছে, রাইট। আমার যদি আরো অনেক পেজ চলে আসে আমার প্রবলেম হবে না, আমি ওখান থেকে ইউজ করবো, ম্যানেজারকে বলবো আমি ওখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, তো এটা গেল। কিন্তু ম্যানেজার যে আছে সে অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম যে ম্যানেজারের কাছে রাখবো, বলতেছিলাম যে তার কাছে দিয়ে সে কি করুক, ডেটা দিকে ডেটা সেভ করবে, তাই তো। বাট ম্যানেজার যে সে অ্যাকচুয়ালি কে জানেন, একটা অর্গানাইজেশন আছে না, যে কোম্পানি, ওই ক্ষেত্রে সে হলো বস, রাইট। সো বস কি ওই টুকি রেখে কাজ করবে? বস কি করে? অর্ডার করে নিস। বস কি করে? হাই লেভেলের কাজগুলো করে না, রাইট। অর্ডার দিচ্ছে, ঠিক আছে, এই কাজটা করো। ওই কাজগুলো এক্সিকিউট কে করে? যারা এমপ্লয়ি আছে তারা, তাই তো। সো বস এই ক্ষেত্রে যেটা করতে পারে, তার ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্টকে ইউআই ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট করে নিচ্ছে যে তার কি দরকার, দেন উনি ফরওয়ার্ড করতেছে এই কাজটা আমি কাকে দেবো, তাকে দেবো, তাকে দেবো, তাকে দেবো, বেস্ট অন কি ধরনের রিকোয়েস্ট চলে আসে, কি চাচ্ছে। যদি বলে আমার স্টুডেন্ট দরকার, শুনি কার কাছে যাবে? স্টুডেন্ট যে আছে, মানে এখানে আবার ম্যানেজার আছে, কয়েকটা ম্যানেজার আছে, ঠিক আছে। সো ওরা অ্যাকচুয়ালি ওই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতেছে। দেন যেহেতু কি বললাম, ও অ্যাকচুয়ালি এত লো লেভেলের কাজগুলো করে না। সো এর মানে হলো আমার যে ডেটাবেসের সাথে কথা বলে ওই কাজগুলো আমি কি বলতেছি, লো লেভেলের কাজগুলো, ঠিক আছে। ওই কাজগুলো অ্যাকচুয়ালি এই বস করে না, রাইট। ও অ্যাকচুয়ালি আরেকজনকে ফরওয়ার্ড করে দেয় কাজটা। এর মানে আমার এখানে আমার আরেকজন চলে আসতেছে, আরেকটা লেয়ার বসবে।
ডান, তোমার ডাটা অ্যাক্সেস দেয়ার। ওকে, এটাকে আমরা বলি গেটওয়ে। এটাকে বলছিলাম কি ম্যানেজার, একে বলছেন গেটওয়ে। তো এই ক্ষেত্রেও সেম, বাইট ডিকশনারিতে ডাটা পাস হবে। এখানে মজার বিষয় যেটা, আপনি যখন ম্যানেজার যখন তার এমপ্লয়িকে বলে যে এই ডাটাটা তুমি সেভ করো, এমপ্লয়ি কিছু জিজ্ঞেস করতে পারে না। এমপ্লয়ির কাছে কোনো লজিক নেই, ও কোনো লজিক জানে না, ঠিক আছে? একদম কি বলবো, বড় টাইপের। Boss is always ঠিক আছে? correct. হ্যাঁ। Boss is always right. ওর কাছে যা জিজ্ঞেস করবেন কি বলবে? বস ইজ অলওয়েজ রাইট, রাইট? ওই ক্ষেত্রে লজিক জানে না, একদম বোকা টাইপের, এই টাইপের, ঠিক আছে? সো ওর কাছে আপনি বলেন আমাকে এগুলো দাও, দিয়ে দিবে। ওর কাছে যদি বলেন এগুলো রাখো, ও রাখবে। ও দেখবে না অ্যাকচুয়ালি কি এখানে কি ইনভ্যালিড ডাটা আছে নাকি ভ্যালিড ডাটা আছে, ওগুলো কিছু চেক করতে পারে না। ওর যে যতদিন কাজ, ও ততদিন কাজ করে। ওর কাজ কি ডাটাবেস থেকে ডাটা রাখা এবং তুলে নিয়ে আসা। ওর কাজ আছে এতখানি। কার ডালের ভিতরে যে গেটওয়ে গুলো থাকে, রাইট? ডালের ভিতরে যে গেটওয়ে গুলো থাকে। সো যেহেতু বলতেছি গেটওয়ে, এর মানে কি আরেকটা ক্লাস নিব আমরা। সো এই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। সো নাম হবে কি স্টুডেন্ট গেটওয়ে, রাইট? সো আমাদের আরেকটা ফোল্ডার লাগবে তাহলে। এটার নাম দিলাম ডাল, এবং তার মধ্যে থাকবে অ্যাকচুয়ালি কি গেটওয়ে গুলা। সো নতুন একটা ক্লাস নিব, শেষে নামের শেষ থাকবে কি গেটওয়ে কথাটা, তাই তো? এবং এখন আমরা কোন কনটেক্সট নিয়ে আলোচনা করতেছি? স্টুডেন্ট নিয়ে। সো স্টুডেন্ট গেটওয়ে। আচ্ছা, ওর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকবে? কি বললাম একটু আগে যে অ্যাকচুয়ালি ম্যানেজার অ্যাকচুয়ালি খুচরা পাঁচটা কাজগুলো করে না, ঠিক আছে? এগুলো সব ফরওয়ার্ড করে দেয় ওকে। সো এর মানে ওর কাছে এগুলো কিছু থাকবে না। ম্যানেজার কাছে যে কোডগুলো ছিল, যে রেসপন্সিবিলিটিগুলো ছিল, সেগুলো অ্যাকচুয়ালি এখানে থাকবে না। এর মানে আমি এখান থেকে সবগুলো নিয়ে যাব। এর মানে এখন বুঝতে পারছেন যে বস কোনো কাজ করে না, তাই না? আমাদের এখন কোড কি বলতেছে? একটু আগে তো বলছি কি বস অলওয়েজ রাইট, বাট এখন দেখছি বস কোনো কাজই করে না। কোনো তো কোনো কোড নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, একদম ফাঁকা। বাট বসে আছে কোথায়? একদম মাঝখানে, তাই না? রাইট? সো ঠিক আছে, ওর কিছু কাজ দিই ওকে, ঠিক আছে? ওর কাজগুলো অ্যাকচুয়ালি কি? ওর কাজ আছে, ওর কাজ নেই এরকম না। ওর কাজ হলো আপনার যে এমপ্লয়িকে যে কাজটা দিবে, রাইট? ও চেক করে যদি এই কাজে আমার কি লাভ আছে, ক্ষতি আছে, রাইট? দেন আপনি কাজটা করবেন। তাহলে কাজ করবেন কেন? আপনার কোম্পানির লাভ ক্ষতি তো আপনি বুঝবেন এই ক্ষেত্রে, তাই না? অ্যাজ এ বস হিসেবে। সো এই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এই ডাটা যেগুলো আসতেছে, রাইট, যে রিকোয়েস্টগুলো করতেছে, এগুলোর ভ্যালিডিটি চেক করে, ভ্যালিডেশনগুলো চেক করে, অথেন্টিক ডাটা কিনা সেটা চেক করে, মানে বিজনেস লজিকগুলো চেক করে। মানে আপনার যত ধরনের বিজনেস লজিক থাকবে সবগুলো থাকবে কোথায়? ম্যানেজারের কাছে। ও চেক করবে কি ধরনের বিজনেস লজিক আসতে পারে। ধরেন আপনি বলেন যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার লং হওয়া লাগবে, একটা লজিকটা বিজনেস লজিক। দেন আপনি বলেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউনিক হওয়া লাগবে, ডুপ্লিকেট হতে পারবে না, এটা একটা বিজনেস লজিক, তাই তো? এই ধরনের বিজনেস লজিকগুলো অ্যাকচুয়ালি চেক করে ম্যানেজার, রাইট? সো আমার এই যত ধরনের বিজনেস লজিক থাকবে সেগুলো আমি চেক করব। দেন ম্যানেজার যদি দেখে হ্যাঁ এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে, এই রিকোয়েস্টটা এই যে ক্লায়েন্ট করছে, সে এই যে ডাটাগুলো পাঠাইছে এগুলা সবগুলো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, দেন কি করবে? গেটওয়েকে বলবে তুমি এগুলো সেভ করে দাও। যেহেতু উপকা মানুষ, ও কিছু জিজ্ঞাসা করবে না, সেভ করে দেবে, ঠিক আছে? ওর কিছু কাজ আছে, কাজগুলো যেটা সেটা হলো ওর কাছে সেম নামে মেথডগুলো থাকবে যেগুলো এখানে আছে, মানে সিগনেচার সেম হবে। এখন আপনি কিন্তু দেখছেন যে অ্যাকচুয়ালি কি গেটওয়ের কাছে কি মেথডটা আছে। সো ম্যানেজার অ্যাকচুয়ালি কাকে রিকোয়েস্ট করবে?
এই মেথডটা কি ইউজ করবে না? কার? স্টুডেন্ট গেটের ইনসার্ট যে মেথডটা আছে, আমি এখান থেকে আগে কল করব গেটের যে ইনসার্ট মেথড থাকে না। সো আমি যদি এই গেটের এই মেথডগুলো ইউজ করতে চাই কি করব? এটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারো, অবজেক্ট তৈরি করবো আবার অবজেক্ট তৈরি করো। যেভাবে আমরা ম্যানেজার ইউজ করছিলাম। সো আমি এটা বাইরে দিই যেন সবাই পায়। স্টুডেন্ট গেটওয়ে স্টুডেন্ট গেটওয়ের কোন মেথডটা? ও কি চায়? এই যে স্টুডেন্টটা যেটা আসলো সেটা আমি করে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা এটা দেখেন তো, স্টুডেন্ট গেটওয়ে যেটা এই যে ইনসার্ট যে মেথডটা আছে, ও ফাইনালি কি দেয় আমাকে? রো এফেক্টর দেয়, রাইট? এটা কিন্তু আমরা ওইখানে চেক করতেছিলাম কিন্তু ইউআইতে রো এফেক্টর যদি গ্রেটার দেন 0 হয়, রাইট? সো আমার এখানে কি করা লাগবে? আমি এটা করতে পারি, দেখেন তো, ইন্ট রো এফেক্টেড যে রেজাল্ট আমাকে দিল এটা আমি রাখলাম আমার কাছে, দেন আমি আবার কি করলাম? এটা রিটার্ন করে দিলাম কাকে? যে আমাকে কল করছে, রাইট? আচ্ছা আমি বাকিগুলোর জন্য লিখি তাহলে স্টুডেন্ট গেটওয়েতে গেট অল। সো এক্ষেত্রে কোনটা কল করব? স্টুডেন্ট গেটওয়ে গেট অল স্টুডেন্টস। ও কি দেয় আমাকে? লিস্ট অফ স্টুডেন্ট। সো আপনি তো রাখবেন কিভাবে? লিস্ট অফ স্টুডেন্টস এবং এই লিস্টে কি করবেন? রিটার্ন করে দিব, তাই তো? আচ্ছা আমাকে বলেন তো, আমি যেখানে যে রেজাল্টটা আসলো, এখানে যে রেজাল্টটা আসলো সেটা আমি এখানে রাখলাম, দেন রিটার্ন করলাম, আর সরাসরি যা আসলো তাই রিটার্ন করে দিলাম, সেম কথা না? দেখাই আমার কাছে একটা কি আছে? রিমোট আছে, রাইট? আমি এই রিমোটটা এই হাতে নিয়ে তাকে দিলাম, আর একটা হলো এই হাত থেকে সরাসরি তাকে দিলাম, বাট আলটিমেটলি পাস হলো কি? রিমোট। সো এক্ষেত্রে কিন্তু সেম কনসেপ্ট, আমি এখান থেকে এখানে রাখলাম, দেন পাস করলাম, আর যা আসলো তাই পাস করে দিলাম, বাট আলটিমেটলি যাচ্ছে কি? তাই তো? এটা কি বুঝতে পারছি সবাই? আমি যদি এখন এভাবে লিখি বলেন তো, আমি বললাম রিটার্ন, সেম কথা না? রাইট? এটার ক্ষেত্রে যদি এরকম হয়, এটার ক্ষেত্রে সেম। আমি কি করতে পারি? মানে যা আসতেছে তাই আমি রিটার্ন করে দিলাম, রাইট? আমি বাকিগুলোর জন্য লিখে ফেলি তাহলে এখানে রিটার্ন স্টুডেন্ট এটা যা আসবে সেটা আমি রিটার্ন করে দিব। এই মেথডটা আমি নিয়ে আসলাম কেন? এখানে দেখেন, এখানে কোন ডেটাবেসের কোড আছে? দেখে কি বোঝা যায়? আছে? সো এটা একটা কি? এখানে একটা লজিক না? বিশেষ লজিক কি করতেছে ও? এই স্ক্রিনে চেক করতেছে। সো আমি কি বলছিলাম? বিশেষ লজিকের যত মেথড আছে কোথায় থাকবে? ম্যানেজারে থাকবে। সো এটা থাকা উচিত কোথায়? এখানে, গেটওয়েতে না, রাইট? আচ্ছা ও অ্যাকচুয়ালি কি করতেছে এখন দেখেন তো, এই যে মেথডটাকে কল করতেছে, এই মেথডটা কল করতেছে, তাই না? এই মেথডটা অলরেডি কাকে কল করতেছে? তার গেটওয়েকে কল করতেছে। সো আমি ম্যানেজার যে ডাটা আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি কি করতেছি? এখানে ইউজ করতেছি। যদি আমার এরকম হয় যে আমার অলরেডি এই যে মেথড যেই কাজটা করে সেটা আমার অলরেডি কি ম্যানেজার কল করা আছে, আমি এখানে কি নতুন করে কি স্টুডেন্ট গেটে আবার এটা কল করব? বুঝতে পারছি? আমি কিন্তু কল করা আছে, এটা আমার তো দরকার নেই এটা নতুন করে কল করার, না? হ্যাঁ কল করার দরকার আছে যদি আমার প্যারামিটার ডিফারেন্ট হয় অথবা মেথড ডিফারেন্ট হয়, ভ্যারি করে ওই ক্ষেত্রে। আচ্ছা ওইটা বাদ দিই আপাতত, ফাইন। সো এখন আপনি বলতে পারেন তো লাভ কি হলো আজকের এগুলো, সে সরাসরি গেটওয়ে ইউজ করতাম, সমস্যা কিছু।
তাই না? মাঝখানে যে ম্যানেজার দায়িত্ব বাড়ালাম, দেখতে মনে হচ্ছে দায়িত্ব আছে, কিছু নিয়ে আসলাম, আসলে কি দায়িত্ব এরকম আছে দেখেন তো? যে আসলে তাই দিচ্ছে এর মানে কি, কাজ আসলে ফরওয়ার্ড করে দিচ্ছে, কাজ তো আলটিমেটলি কারা করতেছে, এমপ্লয়িরা করতেছে, তাই না? ম্যানেজার কি করতেছে, ফরওয়ার্ড করার কোন কাজ নাকি, তাই না? বাট ওই যে যেটা বলতেছিলাম যে ওর একটা মেজর কাজ আছে, যে আপনার ভ্যালিডেশনগুলো চেক করা, রাইট, বিজনেস লজিকগুলো চেক করা। So, এখানে বিজনেস লজিক কোনটা অ্যাকচুয়ালি দেখি একটু বলেন তো। এই যে মেথডটা না, এই মেথডটা না, সো এটা আমরা কখন চেক করব? যখন ডাটা সেভ করতে পাঠাবে তখন চেক করব। যদি এই লজিকটা আপনি স্যাটিসফাই করে, রাইট, দেন আমি কি বলবো, সেভ করতে দিব। আর যদি রেজিস্ট্রেশন অলরেডি থাকে সেক্ষেত্রে আমি সেভ করতে দিব না ডাটা, তাই তো? সেটা তো হওয়া উচিত। সো এই মেথডটা আমরা কোথায় ইউজ করে দেখি। আমি এই যে আমার যে সেভ যেটা দেখতেছেন, এখন যেটা হচ্ছে এখানে ডাটা আসলে ও কি করবে, সেভ করতে পাঠিয়ে দেবে, লজিক চেক করবে না কিন্তু। কারণ দেখেন আসলে এখানে একদম সরাসরি ইনসার্ট, আমরা কি বলছি, গেটওয়ে কোনো একদম বোকা মানুষ, ও কিছু জানে না, যা দিবেন তাই করবে। সো ঠিক তার আগে আমি একটা লেয়ার বসাচ্ছি, একদম একটা লেয়ার বসাচ্ছি। লেয়ারটা কি, আমি বললাম ইফ ও কি চাই, রেজিস্ট্রেশন হচ্ছে স্টুডেন্টের এটা যদি ট্রু হয় এর মানে কি, এই কোডটা ইনসার্ট করবি তাহলে ইনফরমেশন এর মানে কি আমি ইনসার্ট করে দিব? না করবেন না। যদি এক্সিস্ট করে ইনসার্ট করে দিব না, এর মানে আমার এখান থেকে একটা মেসেজ দেওয়া লাগবে যে রেজিস্ট্রেশন নাম্বার কোড, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, রাইট, এবং এই কোড যেন এক্সিকিউট না হয়, তাই তো? এরকম একটা কিছু করা লাগবে। আচ্ছা, সো এইখানে আমি দেখছি রিটার্ন করবে কি, ইন্টিজার। আপনি এখানে কি রিটার্ন করবেন, ট্রু ফলস স্ট্রিং কি দিবেন, স্ট্রিং দিবেন নাকি ট্রু ফলস দিবেন? ট্রু ফলস রিটার্ন টাইপ দেখে বলেন, রিটার্ন টাইপটা দেখে বলেন কিন্তু আপনার যে একদম আলটিমেট যেটা রিটার্ন হচ্ছে সেটা দেখে তারপর বলেন রিটার্ন করবেন। এখানে যদি এক্সিস্ট করে ওই ক্ষেত্রে কি রিটার্ন করব আমরা, ইন্টিজার ভ্যালু বলেন 1। যদি আমি ডাটা সাকসেসফুলি সেভ করি তাও কিন্তু 1 এর মানে কি, যদি এক্সিস্ট করে তাও আমি 1 দিচ্ছি। সো মেসেজ কি যাবে এখানে, সেভ সাকসেসফুলি, এটা যাবে না? বাট আপনি দেখাতে চাইছেন কি, রেজিস্ট্রেশন নাম্বার কি অলরেডি এক্সিস্ট, এটা দেখাতে চাইছেন, বাট এখানে মেসেজ কি দেখাবে, সাকসেসফুল সেভ সাকসেসফুলি হলো। 0 দিবেন, ওখানে চেক করা আছে, বলবে স্টুডেন্ট সেভ ফেল, কি কারণে ফেল করছে, ডাটাবেস কানেকশন পায় নাই সেই কারণে ফেল করছে, নাকি রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট সেই কারণে ফেল করছে, বলতে পারবো আমরা? আপনি বললেন ঠিক আছে আমি ধরে নিলাম, ধরি 2, সাপোজ 2 হলে এটা কাজ করবে, সাপোজ 3 হলে এটা, সাপোজ 4 হলে এটা, রাইট? কিন্তু আমার কি আরো লজিক আসতে পারে না? জিনিসটা আমি দেখাই। ধরেন আমি বললাম কি একটা লেয়ার বসাইছি এখানে, লেয়ার মানে এই যে একটা লেয়ার যার কাজ হলো রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট করে কিনা চেক করা। আপনি আরেকটা লেয়ার বসালেন, ঠিক আছে, এইভাবে খালি লেয়ার বসাবো আমরা। আরেকটা বসালেন যে রেজিস্ট্রেশন নাম্বারের যে লেন্থ সেটা অ্যাকচুয়ালি 3 ক্যারেক্টারের বেশি কিনা অথবা কম কিনা, যদি কম হয় আমি দিব না সেভ করতে। আপনি আরেকটা লেয়ার বসালেন, সাপোজ স্টুডেন্টের ইমেল ভ্যালিড কিনা অথবা অলরেডি আছে কিনা, ইউনিক চেক করতে হতে পারে না, জিমেল অবশ্যই ইউনিক হওয়া লাগবে, কার ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে, ওটি ক্যারেক্টার লজিক অবশ্যই, রাইট? এরকম কি আরও অনেক আসতে পারে না লেয়ার, সবগুলা চেক করে দেন ম্যানেজার বলবে ঠিক আছে গেটে তুমি এটা সেভ করে দাও, আমি দেখছি ডাটাগুলো ভ্যালিড। সো দেখছেন ম্যানেজার কিন্তু দায়িত্ব আছে, অবশ্যই ম্যানেজার খুব টপ লেভেল দায়িত্ব আছে, হাই লেভেল থেকে উনি এগুলো চেক করতেছেন। চেকিং এর দায়িত্ব ভালো করে সো এখান তো দেখতেছেন, সো আমি যেটা বললাম ওই যে 1 2 3 4 এর রেখে যদি আপনি করেন আপনি মনে রাখতে পারবেন না, তাই না? ওই যে আবার এই সেই ডকুমেন্টেশন করা লাগবে আমাদের, এটা হলে এটা চেক করবো, এটা হলে এটা চেক করবো, রাইট? বাট আমাদের উচিত কি, আমাদের উচিত যেটা এখানে একদম যেই চেকটা আছে, যেই লজিকগুলো আছে তার জন্য একদম স্পেসিফিক একটা মেসেজ দেওয়া। বাট আমি দেখতেছি কি এখানে ইন্ডিজার থেকে আমরা এটা পারতেছি না, তাই তো? কিন্তু আমি কি চাই, যদি আমি প্রতিটার জন্য স্পেসিফিক একটা মেসেজ দিতাম আমার জন্য কিন্তু সুবিধা হতো, যে ওই পাশে যে ইউজ করতেছে তার জন্য সুবিধা হতো। বাট যেহেতু
আমার এখানে স্ট্রিং পাস করা লাগবে, বাট এটা কি একটা এক্সেপশনাল কেস না? সো আমাকে এটা একদম এক্সেপশনালি হ্যান্ডেল করা লাগবে। এই ক্ষেত্রে আমরা কি করব দেখে, কি লিখলাম? Throw new exception. ট্রু নিউ এক্সেপশন, এবং তার মধ্যে কি বলছি, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, তাই তো? মেসেজ ওইটা বুঝছি আমরা, মেসেজটা কি, বাট এটা বুঝি নাই, এই অংশটুকু বুঝি নাই, রাইট? এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, আমরা একটু ভেঙে ভেঙে বুঝি। কোনো একটা টাইপের ক্ষেত্রে আমরা যদি তো অবজেক্ট ওরিয়েন্টেড জানি, রাইট? কোনো একটা টাইপের ক্ষেত্রে কি টাইপ আমি জানি না, রাইট? ইউজার ডিফারেন্ট টাইপ, তাই তো? কোনো একটা ইউজার ডিফারেন্ট টাইপের আগে যখন নিউ থাকে, এর মানে আমরা কি জানি? বলেন কুইক। অবজেক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, অবজেক্ট তৈরি হওয়ার সময় যদি ব্র্যাকেটের মধ্যে কিছু পাস করি, সেটা কিছু পাস করা হয় কনস্ট্রাক্টরের মাধ্যমে। আচ্ছা, সো এই টোটালের মানে কি? একটা নিউ অবজেক্ট আছে, অবজেক্ট কি টাইপের? এক্সেপশন। এক্সেপশন টাইপের একটা অবজেক্ট তৈরি করতেছি আমরা। যে অবজেক্ট তৈরি হচ্ছে তার মধ্যে অবজেক্ট তৈরি হওয়ার সময় ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমি কি পাস করতেছি? একটা স্ট্রিং, রাইট? যে অবজেক্ট তৈরি হলো সেটাকে আমি কি করছি? থ্রু করে দিছি। যে অবজেক্ট তৈরি হলো সেটাকে আমি কি করছি? থ্রু করে দিলাম, রাইট? আচ্ছা, আপনি ম্যানেজার থেকে থ্রু করছেন, বাট যে ওকে কল করবে তার কি করা লাগবে? ক্যাচ করা লাগবে। যদি ক্যাচ না করে সমস্যা নাই, বাট আমি ম্যানেজার থেকে বলে দিছি যে আমি এখান থেকে কিছু থ্রু করছি, ঠিক আছে? সো এই যদি এই ক্ষেত্রে এক্সটার্নাল ক্যাচ ঘটলে আমি যেহেতু থ্রু করে দিছি, আপনি যদি ক্যাচ করেন তাহলে দেখতে পারবেন আমি কি থ্রু করছি। যদি ক্যাচ না করেন তাহলে সমস্যা নেই, রাইট? আচ্ছা, এখন আমাকে বলেন তো, এই যে দেখতেছেন যেটা এই থ্রু যে করা হয়েছে, এই মেথডটাকে ইউজ করছে কে? সো যে এই ইনসার্ট মেথডটাকে ইউজ করছে তার কি করা লাগবে? ক্যাচ করা লাগবে যদি দেখতে চায়, রাইট? সো একটা রেফারেন্স দেখতেছি, কে ইউজ করছে, তাই না? এখানে ইউজ করা হয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করে যাই, এখান থেকে আমি যাচ্ছি এখানে, আচ্ছা, সো দেখতেছি যে এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা আমাদের এখন লাগবে না, আমি এলো এই যে ঠিক করে ফেলছি অলরেডি এখানে ভিতরে, সবাই তো দেখছেন এটা। এই লজিকটা এখানে দরকার ছিল, এখন তো লাগবে না, আমি তো এই লজিকটা এখানে চেক করতেছি। সো এটা আমি বাদ দিব, এলস এর অংশটুকু বাদ চলে যাবে। অ্যাকচুয়ালি আমি এখন যেটা চেক করব, এই যে অংশে, এই অংশের ক্ষেত্রে আমি ফার্স্টে চেক করব যে এখানে অ্যাকচুয়ালি কিছু থ্রু করা হয়েছে কিনা, রাইট? কেন চেক করব? আমার এই যে ম্যানেজার যে সে বলেছে আমি এর মধ্যে কিছু থ্রু করছি, যেটা যে কোনো সময় থ্রু করতে পারে। অ্যাকচুয়ালি আমি করে রাখছি, অলওয়েজ থ্রু হবে না। থ্রু হবে কখন? যখন এখানে ঢুকবে, তাই না? যখন এই মেথডকে অলওয়েজ থ্রু করবে, অলওয়েজ তো করবে না, যখন এখানে ঢুকবে তখন থ্রু করবে, রাইট? সো আমরা সেই কারণে ফর সেফটি পারপাস আমি এটা এখানে চেক করতেছি। চেক করবো কীভাবে আমি দেখাই। আমি বললাম ট্রাই লিখে এর মধ্যে আমার এই যেখানে আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে থ্রু করতে পারে ওইখানে দিয়ে দিলাম, ওই ব্লকে, ট্রাই ব্লকের মধ্যে। দেন যদিও আমার কিছু থ্রু করে আমার ক্যাচ করা লাগবে, তো আমি বললাম ক্যাচ। আচ্ছা, সো ট্রাই তো বুঝলাম, এখানে যদি থ্রু করে আমি এটা চেক করব, রাইট? আচ্ছা, এখন আমরা কি এটা জানি না যে যেই টাইপের অবজেক্ট তৈরি হয় তাকে কোন টাইপের রেফারেন্স রাখা আগে, সেই টাইপের। সো আপনাকে যদি ম্যানেজার থেকে এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রু করা হয়, আপনি রাখবেন কোন টাইপের রেফারেন্সে?
রাইট? সো আমি কি করতেছিলাম, ক্যাচ করতেছি না, যে থ্রু করতেছে। সো ক্যাচ করবো কোন টাইপে, Exception. রাইট? সো আমি কি করলাম, এখানে এক্সেপশন টাইপের একটা রেফারেন্স রেখে দিলাম, যেখানে ছিল যেটা থ্রু করা হবে সেটা এখানে আসবে এখানে। দেন এখানে আমরা যেটা দেখাবো, আমি এক্সেপশন ডট দিয়ে মেসেজ পেলাম, এটা কি মেথড নাকি প্রপার্টি? প্রপার্টি না? এখানে যেটা থাকে সেটা একটু পরে রান করলাম দেখতে পাবো। আমরা যখন এই যেখানে অবজেক্ট তৈরি করছি না ম্যানেজারে, এই যেটা, এই যে পাস করলাম না রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এক্সিস্ট, এই যে মেসেজটা, এর মানে হলো আমার এক্সেপশন যে অবজেক্টটা যখন তৈরি করলাম তখন যখন আমি কনস্ট্রাক্টরে মেসেজটা পাস করলাম, ওর ভিতরে মেসেজ নামে একটা প্রপার্টি আছে যার মধ্যে কি হলো, এটা সেট করে দিয়েছি। এই মেসেজটা আমি সেট করে দিছি কখন, অবজেক্ট যখন তৈরি করছি, রাইট? আমরা এবার রান করবো, ডিবাগ করলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। So, আমরা ডুপ্লিকেট ডাটা দিয়ে ট্রাই করি। অলরেডি আছে আমাদের এটা। অবজেক্ট তৈরি করলাম, এই বন্ধু না বোঝার কিছু নাই, রাইট? সো দেন আমি এখানে যাচ্ছি, সো F11 দিয়ে এখানে আসলাম। ফার্স্ট যে লেয়ারটা আছে চেক করতেছে, কি করতেছে ও, চেক করতেছি। এটা অ্যাকচুয়ালি কি এক্সিস্ট করে কিনা, তাই তো? সেই মেথডের ভিতরে ঢুকি আমরা F11 আসলাম এখানে, রাইট? ইনিশিয়ালি ফলস আছে, দেন দেখলো এখানে স্টুডেন্টের কি অবস্থা, পাইছি স্টুডেন্ট, সেই কন্ডিশন কি হবে, ট্রু হবে। সো এখানে ঢুকবে এবং এটাকে সেট করবে ট্রু, এবং আলটিমেটলি রেজাল্ট কি দিবে। এখন বলেন এই ব্লকে কি ঢুকবে, ঢুকলো। যখন এখান থেকে এক্সিকিউশন থ্রু করবে বাকি যে রেস্ট অফ কোডগুলো এগুলো এক্সিকিউট হবে না, ঠিক আছে? পরে যে কোডগুলো আছে এগুলো এক্সিকিউট হবে না, ও চলে যাবে এই যে ইনসার্ট যে মেথডটা আছে ওকে যে যে ক্যাচ করছে, যে কল করছে এবং ক্যাচ করছে সেখানে চলে যাবে। মানে এই যে এখন আমরা কোত্থেকে আসছি, স্টুডেন্ট এন্ট্রির সেভ বাটন ক্লিক করে আসছি না, সো এটা এখন চলে যাবে স্টুডেন্ট এন্ট্রির সেভ বাটন ক্লিকের যে ট্রাই ব্লকের যে ক্যাচ পার্টটা আছে ওইখানে। আমি যদি এখন এটা দেই F10 দেই, কই চলে আসছে স্টুডেন্ট এন্ট্রির সেভ বাটনের ট্রাই যে ব্লক আছে তার যেই ক্যাচ পার্ট আছে এখানে চলে আসছে, তাই তো? এখন যদি আমি এখানে দেখি, এটা যদি একটা অবজেক্ট, রাইট? আমরা দেখতে পারি না ডিবাগের সময় ওর কী কী ডাটা আছে, প্রপার্টি আছে, দেখতে পারি। সো এখানে যদি আমি দেখি, দেখেন এই যে মেসেজ একটা প্রপার্টি, তার ওইখানে কি মেসেজ একটা স্ট্রিং সেট করা আছে না, তাই তো? যেটা আমরা ওইখান থেকে থ্রু করছিলাম, মনে আছে? সেট করে ওইটা অ্যাকচুয়ালি ও কী করবে আলটিমেটলি এখানে এসে এই যে রাইট করতেছি কি অ্যাকচুয়ালি এক্সেপশন যে মেসেজের যে ভ্যালুটা আছে সেটা তো রাইট করতেছে। সো এখানে দিল এবং আলটিমেটলি গিয়ে আমরা এখানে কি দেখব, এই ভ্যালুটা দেখব। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা একটা ভ্যালিড ডাটা দিয়ে দেখি, সে আমাকে তো বললো যে অলরেডি এক্সিস্ট, এটা আমি চেক করতে পারি। সো আমি এখানে দিলাম 6। এখন আমরা এখানে ফ্লোটা দেখবো, ফ্লোটা কীভাবে হচ্ছে, ফ্লোটা বোঝা ট্রাই করি। সো আমরা এখন এসেছি ইউআইতে, ওকে? সো ইউআইতে আমি রিকোয়েস্ট করতেছি ম্যানেজারকে, আমি যখন এই যে করলাম ম্যানেজার রিকোয়েস্ট চলে গেল, সো এর মানে ডাটা ফ্লো হচ্ছে হবে। আমি বললাম ম্যানেজারের কাছে, ও কি করলো, ভ্যালিডেশনগুলো চেক করলো, ভ্যালিডিটি যত বিজনেস লজিক আছে সবগুলো চেক করলো। সো যে এখন চেক করতেছে এই ক্ষেত্রে
সো এক্ষেত্রে কি হবে, ঢুকবে এখানে, যেহেতু না ঢুকবে তো কোথায় যাবে, রিটার্নে চলে যাবে। রাইট? এখন কি দিবে, সেভ করতে দিবে। সো কাকে কল করতেছে, গেটওয়েকে। কে কল করতেছে, ম্যানেজার না? সো ম্যানেজার অ্যাকচুয়ালি এই কাজটা, এই যে টাস্ক যেটা, এই টাস্কটা ফরওয়ার্ড করতেছে কাকে, গেটওয়েকে। গেটওয়ে কি করে, গেটওয়ে গিয়ে এখানে গিয়ে ইনসার্ট করে এবং কি করে আবার এই যে এই লাইনটা যেটা দেখতেছেন, এই লাইন যখন এক্সিকিউট হয় তখন অ্যাকচুয়ালি গেটে এখানে হিটটা করে, ডিবিতে অ্যাকচুয়ালি হিটটা করে। এখন ডিবিরও একটা রেসপন্সিবিলিটি আছে কিছু একটা বলা, তাই তো? ডিবি আবার কি করে, একটা জিনিস দেয়, কি দেয়, রো এফেক্টেড, কয়টা রো ইনসার্ট করতে পারছে সেটা ডিবি আপনাকে দিবে। এবং গেট আবার কি করে, সেটা কাকে দেয়, ম্যানেজার। সো গেটওয়ে থেকে আমরা এখন কোথায় যাই দেখি, কই চলে আসছে, রিটার্নে ম্যানেজারে চলে আসছে কিন্তু। সো আমি এখন এই যে ম্যানেজারে আছি, ম্যানেজার কি করবে এখন, ম্যানেজার বলে আমি তো কিছু জানি না, আমি কাজ করছি, উনি আমাকে রিপোর্ট দিচ্ছে, আমি রিপোর্ট দেখিনি, ম্যানেজার রিপোর্ট দেখায়, ঠিক আছে? সো ম্যানেজার কি দিচ্ছে, কারণ বলছে আমি তো ঠিক মতো চেক করে দিয়েছি, উনিও ঠিক মতো কাজ করছে। সো উনি আবার কি করতেছে, এটা রিটার্ন করছে। কাকে, আমার যে ক্লায়েন্ট। কারণ কথা হলো এখন ক্লায়েন্ট কিভাবে কাজটা দেখাবে, আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়েছেন, আপনি এখন প্রোডাক্ট নিয়ে কি করবেন না করবেন সেটা টোটাল আপনার বিষয়, তাই না? সো এই ক্ষেত্রে ও সরাসরি কাকে রিটার্ন করবে, তাকে যে কল করছে, এক্ষেত্রে কি আমাদের ইউআই যে ক্লায়েন্ট, রাইট, তাকে দিয়ে দেবে। এখন সে ডিসিশন নেবে আমি কি ধরনের মেসেজ দেখাবো। যখন সেভ করতেছি আমার কাছে কি আসছে, 1 or 0, ট্রু আর ফলস যেগুলা, দেন আমি চেক করব, আমি কি বলবো ইনসার্ট সাকসেসফুলি, সেভ সাকসেসফুলি, কি মেসেজ বলবো টোটালি আমার দায়িত্ব, ঠিক আছে? যার কারণে এই ম্যানেজার আমি এটা লিখে দিই। যদি আমি এখানে লিখে দিতাম মেসেজটা, কি হতো, সবাই বাধ্য হয়ে আমরা সবাই তার মেসেজটা ইউজ করা লাগতো, কিছু করার নেই, তাই না? সো ওই বাধ্য যেমন না করা লাগে সেটা আমি এটা রাখিনি, সে কারণে ম্যানেজার সেটা ডিসাইড করবে না, যে ইউজ করতেছে সে ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি সে কি দেখাবে মেসেজটা, রাইট? সো এখানে আসলো ইউআই এর কাছে, দেন এই ভ্যালুর উপর বেস করে আমি ডিসিশন নিব, যে ইউআইতে বসে আছে সে ডিসিশন নেবে আমি কি এখন সেভ সাকসেসফুল দেখাবো, নাকি ইনসার্ট সাকসেসফুলি দেখাবো, নাকি ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখাবো, কি মেসেজ দেখাবো আমার উপর ডিপেন্ড করছে, তাই না? সো ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি মেসেজ দেখালাম। ওকে, সো এই ফ্লোটাকে আমরা বুঝতে পারছি সবাই। সো কি ফ্লো হচ্ছে, ইউআই থেকে পিএলএল যে ম্যানেজারের কাছে, ম্যানেজার রিকোয়েস্ট করতেছে কাকে, ডালকে। ডাল অ্যাকচুয়ালি ডাটাবেজে অপারেশনটা করে, দেন আবার ফ্লো আবার ঠিক এই ওয়েতে আবার রিটার্ন করবে। সো এই প্যাটার্নটার নাম হলো লেয়ার আর্কিটেকচার, আমরা যেটা দেখলাম লেয়ার আর্কিটেকচার। অথবা বলতে পারেন 3 টায়ার আর্কিটেকচার, তিনটা, ঠিক আছে? থ্রি টায়ার অথবা এন টায়ার। এখানে আমার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে n = 3, তিনটা লেভেল স্পেশাল, ঠিক আছে? কি কি ইউআই বিএলএল আর ডাল না? হ্যাঁ, মডেল ফোল্ডার তো থাকবে, মডেল আমার কি থাকবে, এনডিটি গুলা, মডেল যে ফোল্ডার আছে সেখানে স্টুডেন্ট ক্লাস চলে আসবে, ইউআরপেন ক্লাস চলে আসবে, রাইট? এগুলো থাকবে মডেল যে ফোল্ডারটা আছে। কিন্তু আমার ডিলারে থাকবে ম্যানেজার ক্লাসগুলো, যার মধ্যে থাকবে এখানে যে ক্লাস। লজিকগুলির কথা বললেন, এইসব লজিক তো এখন মানে ইউআইতেই হয়ে যায়, যে ইয়ে দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে তখন কি বিএলএল এর আর কোনো কাজ থাকে না নাকি? জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি বলি, আপনি ইউআইতে যখন লজিক লিখবেন, আপনি লজিক কি সবার সাথে শেয়ার করতে পারবেন না। তাহলে অ্যাপ্লিকেশনে কি দাম রইল? সবাই আপনার ওই লজিক আপনি যদি আপনি নিজে লেখা লাগে, আপনার এই ক্ষেত্রে কি করতেছেন, সবাই একসাথে মাটি কাটতেছেন, না ইউআর লজিক তো অনেক সময় ব্রেক করতেছেন তো সেটা বলেন। সার্ভার লজিক